আসসালামু আলাইকুম। আমার সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবার রমজান মাস, পবিত্র মাস। এই মাহে রমজানের মাসে আমরা কত কিছু পাইছি আল্লাহর থেকে, আর অনেক বড় নিয়ামত। সারা পৃথিবী যেখানে মাহে রমজান মাসকে উদ্দেশ্য করে কত কিছু ছাড় দেয়, অথচ দেখেন আমাদের মুসলমান দেশ তথা পাকিস্তান, আফগানিস্তান এই মাহে রমজানের মাসে লড়াই করতেছে। সমস্যা হচ্ছে এটা পলিটিক্সের। সাধারণ মানুষ কিন্তু খারাপ না, সমস্যা হচ্ছে পলিটিক্সের। আচ্ছা, যাই হোক, এখন পলিটিক্সের কথা তো আসলাম। এখন নতুন সরকার আসছে, আসার পর কি চলতেছে দেখতেছেন তো। আমি বারবার বলেছিলাম একটা কথা, যে আসলে আমাদের বিএনপি আর আওয়ামী লীগের বাইরে আসতে হবে। কেননা আপনি যখন বিএনপির এবং আওয়ামী লীগকে আনবেন, তো দুইটা দল একই দল। হয়তোবা আওয়ামী লীগ মা ছিল আর বিএনপি সন্তান, কিন্তু দুইটা দল একই। ঠিক আছে, স্বাধীনতার প্রথম দল হচ্ছে আওয়ামী লীগ, জামাত ইসলাম, এরপর আছে বিএনপি। তো যেহেতু একই, তো সোর্স হিসাবে আওয়ামী লীগ কখনো জামাতকে মেনে নেয়নি। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ইসলামিক দেশ হিসেবে পরিচিত, তবে আমাদের এই দেশে সকল ধর্মের মানুষই খুব সুন্দরভাবে আমরা বসবাস করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক রিলেটিভ আছে, হ্যাঁ, খ্রিস্টান ধর্মের আমাদের বন্ধু ভাই ব্রাদার আমাদের আছে অনেকে। আমরা মিলেমিশে তো বসবাস করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের কখনো কোনো ধরনের ঝামেলা হয় নাই। কিন্তু মূল কথা হচ্ছে যে রাজনৈতিক সমস্যাটা, রাজনৈতিক প্রেক্ষাপটটা হচ্ছে একটা ভিন্ন আর কি। তা এখন বিদ্যুৎ মন্ত্রী, আমি তো আরও অনেক মন্ত্রীর কথাগুলো আমি শুনলাম। বাণিজ্য মন্ত্রীর কথা শুনলাম, চাঁদা মন্ত্রীর কথা শুনলাম, নাম নিতে চাই না। আহ, পরিবহন মালিক সমিতির যে শাহজাহান সাহেব, এটা শাহজাহান সাহেব বলে ভালো হবে না, এটা হচ্ছে গিয়ে, দেখ ওইটা নাই বলি শব্দটা। রোজা রমজানের দিন নিজেকে খেয়ানত করাটা রাখাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি। এখন সে যেরকম বলছিল যে চাঁদা হালাল, তো এই লোকটাও সেমই বলতেছে চাঁদা হালাল। এনিওয়ে, দ্রব্যমূল্যের যে দাম ছিল, আমি তো গত বাসায় ছিলাম, গতবার আমি দেশে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে যা মনে হয়েছে যে কোনো কিছু এত দাম বেশি মনে হয় নাই, হাতের নাগালেই ছিল। তা এখন এবার রমজান শুরু হওয়ার সাথে সাথে যেভাবে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, তো আমার তো মনে হয় না বিএনপিকে সবাই এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া বলছেন যে তার নেতাকর্মীদের 6 মাসের একটা সময় বেঁধে দিয়েছেন। এখন 6 মাসের এই সময়টা যে বেঁধে দিল, এখন বেঁধে দেওয়ার পরে বেঁধে দেওয়ার পরে আপনার কি মনে হয় যেভাবে চলতেছে এইভাবে 6 মাস বাংলাদেশের জনগণ মেনে নিবে? আপনার বাড়ির বিল ট্যাক্স বকে আছে কখনো? গ্যাসের বিল, পানির বিল, এগুলো বকে আছে কখনো? তাহলে আমরা কিসের ঋণের নিচে ডুবে আছি? সরকার পতনের সাথে সাথে এদের নাটক ড্রামা যে একটা শুরু হয়ে যায়, এটা একটা মানে অনেক খারাপ লাগে। সরকার পতনের সাথে সাথে এরা বিভিন্ন ধরনের খোলস পাল্টানো শুরু করে দেয়।
যা মোটেও ঠিক না। আমি তো মনে করি যে রাষ্ট্রের প্রত্যেকটা রাজনীতিবিদকে বদলানো উচিত। যে আমরা 17 বছর খাইনি, আমরা আবার 5 বছর এবার পাইছি, 17 বছরটা পুরো উসুল করে নিই। এভাবে তো চলতে দেওয়া যায় না। দেখেন পরিস্থিতিটা কি, পরিস্থিতিটা লক্ষ্য করেন। বিদ্যুৎ মন্ত্রী সে বলতেছে যে ঋণের নিচে ডুবে থাকার চেয়ে এই অন্ধকারে থাকা ভালো। এখন তার কথা কি মিন করে বলেন? আমি খবরটা দেখে আমি অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেলাম আমি। চিন্তা করতে পারেন একজন মন্ত্রী, সে তার মুখে কি ধরনের কথা। আমি গালি দিয়ে বলতে চাই, কুকুরের বাচ্চা বিদ্যুৎ মন্ত্রী, তোরা আসলে কুকুরের বাচ্চা, তোরা হচ্ছে জানোয়ার। তোরা বাংলাদেশের, তোদের ঘরে যে লাইট ফ্যান জ্বলে, তোরা ফ্রিটা খাস, আমরা ফ্রিটা খাই না। আমাদের কষ্টের কামানো টাকা, আমাদের দেশের মানুষগুলো কষ্ট করে, তোদের তো চামচামের টাকা। তোরা একজন খোলস বদলাবি, আরেকজন খোলস বদলানোর ওই খোলসটা আরেকজন পড়বে। এখন দোষ তো রাজনীতিবিদেরও না, দোষ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষেরও, যারা আমরা ভোট দিই এদেরকে। এবার একটা সুযোগ ছিল, খুব সুন্দর একটা সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের মানুষকে যে প্লাস্টিকের চশমা পরিহিত করায় রাখছে, ব্রেন ওয়াশ করায় রাখছে। এখন আমার ফ্রেন্ড সার্কেলেরও কিছু আমি দেখছি, তারাও এটাই বিলিভ করে যে জামাত রাজাকার, জামাত স্বৈরাচার, জামাতকে ভোট দিলে হয়তো বা এই দেশে অন্ধকারে পরিণত হবে, জামাত সবাইকে বোরকা পরিয়ে দিবে, জামাত হিন্দুদেরকে মেরে ফেলবে, জামাত আমাদের খ্রিস্টান ভাইদের মেরে ফেলবে, এরকম। আসলে ব্যাপারটা কি তাই? হ্যাঁ, ব্যাপারটা কি তাই? লাইট চলে গেল কেন? হুম, ব্যাপারটা আসলে তাই না। তো এখন কথা হচ্ছে যে যত যাই হোক, যেভাবেই হোক, দেশটা আমাদের। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার কাজ আমাদের। আমার ঘুম আসতেছে অনেক, আমি অনেক টায়ার্ড। আমি এখন 2025-এর যে একটা মডেল নিশান পেট্রোল, সেই গাড়িটা নিয়ে আছি, এখন ভিআইপি একটা লোকেশনে আছি। তা এখানে রাত্রে 12টা পর্যন্ত থাকতে হবে ভিআইপি গেস্ট নিয়ে। তা আমার কথা হচ্ছে যে আমি বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, ওদের ঘরের যে আলো জ্বলে, ফ্যান চলে, লাইট চলে, এসি চলে, সেটা হয় ফ্রি, কিন্তু আমার বাসাটা তো ফ্রি না, ওটা তো কেনা। আমি বিএনপির পক্ষপাতিত্বের কথা বলতেছি না, আমি আমার ফ্রেন্ড লিস্টে আমরা, আমার যে কয়জন আছে আমি তাদের ব্রেন নিয়ে কথা বলতেছি। আমরা পোল্টিবাজ হতে চাই না, যে পোল্টিবাজ আজকে আওয়ামী লীগ করলাম কালকে বিএনপি করলাম, এরকম না। আমরা সবাই কিন্তু দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য কথা বলতে চাই। এখন আমার কথাটা কয়জনের কানে পৌঁছাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে আমরা এইভাবে আমরা চিন্তা করি নিজেদের দেশ নিয়ে, নিজেদের সমাজ নিয়ে, কিভাবে আমার সন্তান, আমার স্ত্রী বাঁচবেন, এগুলা নিয়ে, তাই না?
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের বাহিরের পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে দিন দিন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ, যুদ্ধ, লড়াই, এগুলোর কারণে। কারণ আমরা ওই অর্থে কেউই শান্তিতে নাই। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপের দিকে যাচ্ছে। আমরা একটু আওয়ামী এবং বিএনপি থেকে একটু বের হয়ে আসতে চাই। আমরা সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা জাতি চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই, সুন্দর একটা সরকার চাই। আমরা আসলে ওই দেশটা চাই না যাতে পুরো বিশ্ব বলে যে বাংলাদেশ এরকম গৃহীত একটা রাষ্ট্র। এখন এরকম হয়ে গেছে। আমি যে গেস্টের সাথে আসছি, সেই গেস্ট আমাকে বলতেছিল যে তোরা ডক্টর ইউনূসের মূল্যায়ন করতে পারিসনি। তা আমি বললাম যে ডক্টর ইউনূসের মূল্যায়ন কিভাবে করবে? উনি যখন আমাদের দেশ থেকে যখন শেখ হাসিনা তার দলীয় লোকজন নিয়ে পালিয়ে গেল, তখন উনার হাতে আমাদের দেশের আন্দোলনকারী ছাত্ররা উনার হাতে দেশটা তুলে দিল। তো উনার কিন্তু উনার নিজের জীবনের মায়া ত্যাগ করে উনার কিন্তু দেশের তাগিদে কাজ করা উচিত ছিল। উনি কিছু কিছু সিদ্ধান্ত এমন নিয়ে নিচ্ছে যে এগুলো ভেরিফাই না করে, খোঁজ খবর না নিয়ে উনি কাজ করে গেছেন। উনি লন্ডনে যে হাত মিলিয়েছেন, ঠিক আছে, উনি টেন্ডারবাজি করেছেন। তো এইগুলো তো একসময় না একসময় বেরোয় আসবে, এটা সত্য। আমরাই তো তারে নিয়ে নাচানাচি করছি, আমরাই তারে নিয়ে কথা বলছি। তো এখন রেজাল্ট কি হলো? ফলাফল শূন্যতে চলে গেল। তো বুঝালাম এইভাবে। যাই হোক, এখন নতুন সরকার আসছে, পরিবর্তনের আশা আমরা সবাই করি। আর ইনশাল্লাহ আশা রাখি পরিবর্তন হবে, কারণ আমরা যারা প্রবাসী আছি তারা ইনশাল্লাহ পরিবর্তন করব। আমরা যথেষ্ট পরিশ্রমী, আমরা পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।